981 দিন পর মাঠে নেমেই কাঁদলেন নেইমার, কিন্তু হাসল ব্রাজিল। দৌড়াও, নিজেকে নিংড়ে দাও, এমনভাবে দৌড়াও যেন এটাই তোমার জীবনের শেষ দিন। কথাটা নেইমার সিনিয়রের। গত বছর কিংস লিগ ফাইনালে সতীর্থদের জাগিয়ে তুলতে বাবার বলা এই কথা তাদের বলেছিলেন নেইমার জুনিয়র। ছেলের সেদিনের ভিডিও এবার নিজের ইনস্টাগ্রামে পুনরায় শেয়ার দিয়েছেন নেইমার সিনিয়র। কখন? মায়ামিতে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের আগে, অর্থাৎ নেইমারের প্রতি অনুচ্চারে বাবার পরিষ্কার বার্তা, এই ম্যাচে এমনভাবে দৌড়াও যেন এটাই তোমার জীবনের শেষ ম্যাচ। কিন্তু শেষ ম্যাচ তো নয়, বরং বলা যায় ব্রাজিল জাতীয় দলের জার্সিতে 34 বছর বয়সী নেইমারের শেষের শুরু। 2023 সালের অক্টোবরে সর্বশেষ খেলেছিলেন ব্রাজিল দলে। সেটা ছিল বিশ্বকাপেরই বাছাই পর্বের ম্যাচ। চোটে পড়েন এবং তারপরের গল্পটা তো প্রায় সবারই জানা। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে গোটা ব্রাজিল জুড়ে প্রশ্ন ছিল একটাই, নেইমার থাকছেন তো? আনচেলত্তি সেই প্রত্যাশা মেটান। আগেই বলে দিয়েছিলেন স্কটল্যান্ড ম্যাচ দিয়ে হলুদ জার্সিতে ফিরবেন, এই জার্সিতেই সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া নেইমার। তারপর অপেক্ষা, সেই অপেক্ষাও ফুরালো স্কটল্যান্ড ম্যাচের 76 মিনিটে। তখন সম্ভবত মাতেউস কুনিয়ার মতো খুশি ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয়টি নেই। গোল করা ব্রাজিলের এই 9 নম্বরকে তুলেই 10 নম্বর জার্সির নেইমারকে নামানোর সিদ্ধান্ত নেন আনচেলত্তি। আর কুনিয়া দিলখোলা হাসিতে ছুটে গিয়ে জড়িয়ে ধরেন নেইমারকে। অপেক্ষার প্রহর যে তখনই ফুরালো। মাঠে নামেন এবার বিশ্বকাপের প্রথম 2 ম্যাচেই স্কোয়াডের বাইরে থাকা ব্রাজিলের আশা ভরসার এই প্রতীক। 981 দিন পর ভিনিসিয়াস জুনিয়রের ভাষায় নেইমারের মাঠে নামার সেই ক্ষণ আমাদের আইডলের প্রত্যাবর্তন। প্রায় 20 মিনিটের বেশি কিছু সময় মাঠে থাকতে কয়েকটি সুযোগ তৈরি করেন নেইমার। কর্নারের শটও নিয়েছেন তিনি। তাতে বোঝা গেল আগামী ম্যাচগুলোয় ব্রাজিলের নেতৃত্বে আসলে কে। সেই 2014 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জুনিগার লাথি থেকে হিসাব করলে 6টি মারাত্মক চোট সহ্য করে এতদিন টিকে আছেন নেইমার। অনেকের এত চোট নিয়ে এই পর্যন্ত আসারই কথা নয়, কিন্তু নেইমার শুধু আসেনি, খেলেছেনও ভালো। কতটা ভালো সেটি শুনুন ফরাসি কিংবদন্তি থিয়েরি অরের ভাষায়। তিনি বলেন, নেইমারের মাঠে নামার মুহূর্তেই ম্যাচটা বদলে গেল। বিশ্বসেরা খেলোয়াড়েরা এমনই, ম্যাচে নিজের প্রভাব রাখতে তাদের পুরো 90 মিনিট মাঠে থাকার প্রয়োজন হয় না। নেইমারের মেয়ে মাভি এবং তার মা ব্রুনা বিয়ানকার্দিও ছিলেন মাঠে। মাভির টি শার্টে লেখা ছিল 100% যিশুর। শুধু কন্যা নয়, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও, রোনালদিনিও, কাফু, রবার্তো কার্লোসও ছিলেন গ্যালারিতে। তাদের সামনে নেইমারের প্রত্যাবর্তনের গল্প লেখার পর কেঁদেছেন শেষ বাঁশি বাজার সময়। সেই অশ্রু কি আনন্দ অশ্রু? অবশ্যই আনন্দ অশ্রু, কারণ ম্যাচটা তো ব্রাজিলই জিতেছে।